গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। কেমন কাটছে সবার গরমকাল? জানি পশ্চিমবঙ্গের চারিদিকে তাপের অবস্থা কিন্তু খুবই খারাপ, কিন্তু সত্যি বিশ্বাস করুন দীঘার ওয়েদার খুব একটা খারাপ নয়। টেম্পারেচার ওই 30-35-এর কাছাকাছি, কিন্তু এখানকার সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে এত সুন্দর বাতাসটার জন্য না জোরদার মেচে গেছি। আর এই জন্যই আমি আপাতত ভেবেই রেখেছি গরমকাল শেষ না হওয়া অবধি আমি মেদিনীপুর যাবই না। আজকে পুকুরা ফিরে যাচ্ছে দেবগড়, আর ওই জন্যই মা সকাল সকাল দাদাকে পাঠিয়েছিল বাজার থেকে দাদা এই যে স্পেশাল জিনিসগুলোকে নিয়ে এসছে বাড়ি। যদিও আমি এর আগে যতবার সমুদ্র কাঁকড়াই দেখেছি সবকটাই মরা, আর আমার কেমন জানি গন্ধ লাগে বলে ওই মরা কাঁকড়াগুলো আমি খাই না, কিন্তু এইবারই প্রথম দেখলাম। আর এইগুলো এমন বদমাস, দাদা এনে রেখেছিল, ধোয়ার সময় পালিয়ে যাচ্ছিল বলে ধরতে গেছিলাম, এমন কামড়েছে কেটে একেবারে রক্তই বের করে দিল। এই জিনিসগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, যদিও যারা উপকূলবর্তী এলাকা থেকে একটু দূরে থাকেন তাদের কাছে এই জিনিসগুলো একটু বেশি আনন্দের, তবে আমাদের কাছেও খুব একটা খারাপের কিন্তু নয়। জিনিসটা আজকে খেয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছিল কিন্তু। এদিকে বৌমনি দাদা সবাই গোছগাছ শুরু করেছে, আর পুগু গিয়েছিল স্নানে। এরপর ওর সাথে কথাবার্তা হলো। মনে হয় নুপুরগুলো আমায় দেবে, দাও। আমার নেই, দাও। আমার নেই। কি মিথ্যি মিথ্যি লাগছে তোমাকে এগুলো পরে, মিথ্যি মিথ্যি লাগছে। তোমার কাজলটা আমাকে দিবে? তুমি কোথায় যাবে আজকে? দেবগড়ে কে থাকে? আমাকে নিয়ে যাবে না কেন? তুমি কিসে করে যাবে? গালি করে আমাকে নিয়ে চলো। আর ফিসগুলো কোথায় থাকে? ফিসগুলো এখান থেকে দেবগড় অবধি অন্তত গাড়িতে মিনিমাম হলেও 10 ঘন্টার পথ। আর এই জন্য এবারে স্করপিও নিয়েছিল, আর যেহেতু গরম ওই জন্য মা 3 ডাব দিয়ে পাঠিয়েছিল। পুকুর ডাবটা খেতে খুব পছন্দ করে। এদের জিনিসপত্র প্রত্যেকবারই এত কম হয় তো, ওই জন্য স্করপিওর মতো গাড়িতেও জায়গাপত্র হচ্ছিল না। কিছু জিনিস বাইরে পড়ে আছে, কিছু জিনিস ঘরে পড়ে আছে, এগুলো সব গোছগাছ করে বেরোবে। কারণ এটা যখন বের হয়, দাদা যখন বেরোচ্ছে এদিকে মুড়িয়ে আছে, তখনই ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 11টা। আর এখান থেকে বেরোতে বেরোতে যদি আরও লেট করে তাহলে ওখানে যত কম হলেও অন্তত 10টার আগে ঢুকতে পারবেই না, কারণ পুকুরের রাস্তায় খাওয়ানোর ব্যাপার থাকে। এত জিনিসপত্র নিয়ে এতটা রাস্তা যাতায়াত করাও সমস্যা, আর ওখানে মুড়ি পাওয়া যায় না, ওই জন্য সব কিছু নিয়েই যেতে হয়। এরপরে পুকুর ছোটাছুটি করছিল, আর কিছুক্ষণ পরেই ওদের গাড়িটা ছেড়ে দিল, কিন্তু শেষ মুহূর্তে ক্যামেরাটা ধরার মতো ক্ষমতা আর থাকেনি আমার হাতে।